স্বাগতম আমার কথা শুনবার জন্য। রাজনীতির মাঠে এখন সত্যি সত্যি ডুগডুগি বাজছে। কারো স্লোগান সংস্কার, কারো গণভোট, কারো উচ্চকক্ষ। সব মিলিয়ে এক অদেখা বাঁশির তালে দেশের রাজনীতি নাচছে, আর দর্শক সারিতে বসে সাধারণ মানুষ ভাবছে বাজনাটা কে তুলছে। সামনে ফেব্রুয়ারি নির্বাচন, অনেকে দেখেন সেটা, আমি যদিও দেখি না, দেখলেও আমার কাছে মনে হয় সেটা কোনো নির্বাচন হবে না। তবে কমপক্ষে সরকার পক্ষের বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটা শোনা যাচ্ছে। বলছেন তারা একদিনের জন্য কেউ নির্বাচন পেছাতে পারবেন না, পৃথিবীর কোনো শক্তি পারবে না। কিন্তু ভোটের পথ যেন প্রতিদিনই নতুন গোলক ধাঁধা বানিয়ে দিচ্ছে। ঐকমত্য কমিশনের সংলাপ 7 মাস পেরিয়েও শেষের মুখ দেখেনি। জুলাই সনদের ভাষা নিয়ে এখনো দলগুলো মধ্যে বিরোধ, অবস্থান বিপরীতমুখী। কেউ পিআর, কেউ উচ্চকক্ষ, নিম্নকক্ষ, কেউ গণভোট। সব মিলিয়ে নিয়ম ঠিক করতে গিয়ে জুলাই সনদের ভাষা নিয়ে এখনো দলগুলোর অবস্থান বিপরীতমুখী। কেউ পিআর, কেউ উচ্চকক্ষ, নিম্নকক্ষ, কেউ গণভোট। সব মিলে নিয়ম ঠিক করতে গিয়ে খেলারই অনিশ্চয়তাটাই বড় হয়ে উঠছে। এই অনিশ্চয়তার মূলে আছে দুটো সমান্তরাল দৃশ্য। একদিকে সরকার বারবার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, এটি হবে সেরা নির্বাচন। অন্যদিকে সংলাপের টেবিলে সিদ্ধান্ত পাকা না হওয়ায় মাঠে ময়দানে সন্দেহ ঘনীভূতই হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজও সম্প্রতি সতর্ক করে বলেছেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা দুটোই বিঘ্নিত হতে পারে। তার ভাষায় সামনে 3টে পথ: রাজনৈতিক সমঝোতা, সরকারের দৃঢ় অবস্থান, অথবা হাত গুটিয়ে বসে দেখা। কোন দিকে যায় সময়? এটা তিনি বলেছেন 13ই সেপ্টেম্বরের প্রেক্ষাপটে। মূল কথা, সময় আর খুব বেশি নেই। সময়ের হিসাবটা শুধু রাজনৈতিক ক্যালেন্ডারে নয়, জনজীবনের ডায়েরিতেও অস্থিরতা লিখে যাচ্ছে। মব সহিংসতা, মোরাল পুলিশিং, পোশাক, চুল, দাড়ি নিয়ে হেনস্থা, এসব খবর এখন প্রায় দৈনন্দিন। কুমিল্লায় 18 সেপ্টেম্বর সকালে একসাথে 4টি মাজারে হামলা ও অগ্নিসংযোগ হলো। মাইকিং করে লোক জড়ো হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও মানুষে মানুষে ভয়টা থেকেই যায়। রাজধানী থেকে জেলা সবখানে ট্রেনটা বিরক্তিকর ধারাবাহিকতায় ছড়িয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে হাফ প্যান্ট পরে কাজ করা নিষেধের ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক, তা ব্যক্তি স্বাধীনতা বনাম নির্দেশ এই পুরনো লড়াইকে আবার সামনে টেনে এনেছে। সবচেয়ে বিবমিষা জাগানো দৃশ্যটি এসছে ময়মনসিংহের তারাকান্দা থেকে। 70 হালিমুদ্দিন আকন্দের চুল দাড়ি জোর করে কেটে দিয়ে ভিডিও ছড়ানো। যারা করেছে তারা নিজেদের হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে সংগঠিত দল বলে পরিচয় দেয়, অর্থাৎ সৎ কাজের নামে প্রকাশ্য অপমান। ডেইলি স্টারের একটা কলামে বিষয়টি ঠান্ডা মাথায় বিশ্লেষিত। কেন একটা সংগঠিত দল ভাবতে শুরু করে দেশটা নোংরা হয়ে গেছে, তাই তারা এসে পরিষ্কার করবে? এই প্রশ্নের সামাজিক রাজনৈতিক উত্তরেই সামনে আসে উগ্রতার স্বাভাবিকীকরণ। উগ্রতা আর অনিশ্চয়তার এই জোড়া চাপে আন্তর্জাতিক বার্তাও বেশি আশাব্যঞ্জক নয়। কানাডা গত সপ্তাহে বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা বজায় রাখতে বলেছে, কারণ দেখানো হয়েছে পরিস্থিতি হঠাৎ খারাপ হতে পারে, আগাম সতর্কবার্তা নাও মিলতে পারে। চট্টগ্রাম হিল ট্র্যাক্স নিয়ে ভ্রমণ না করার নির্দেশ পৃথকভাবে রয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির প্রতিনিধি দল 16 থেকে 18 সেপ্টেম্বর ঢাকায় ছিল। তাদের মিশন নোটে লেখা, জুলাই 2024-এর পরবর্তী রূপান্তরের পিভটাল মুহূর্তে বাংলাদেশ, আর ফেব্রুয়ারি 2026-এ ভোট ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ বাইরের চোখের টাইমলাইন নিয়েও ধোঁয়াশা রয়ে গেছে। প্রশ্ন হলো, এই সব সংকেতে সাধারণ মানুষের মানসিকতা কোথায়? বিভিন্ন সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে মব সহিংসতা, নারীর নিরাপত্তাহীনতা, রাতের নিরাপত্তা, পোশাক নিয়ন্ত্রণ, সব কিছু নিয়ে মানুষের উদ্বেগ উচ্চমাত্রায়। গত মাসের একটি সার্ভে বলছে মব ভায়োলেন্স নিয়ে উদ্বেগ 80%, নারীর নিরাপত্তা 56%, রাতের নিরাপত্তা 61%, পোশাকজনিত হয়রানি নিয়ে উদ্বেগ 67%। একই সময়ে ভায়োলেন্স অ্যাগেন্স্ট উইমেন 2024 জরিপে দেখা গেছে নারীর বিরুদ্ধে নিকটসঙ্গী সহিংসতার 12 মাসের প্রাদুর্ভাব এখনও
শতকরা 41%। 2015 সালের শতকরা 55 থেকে কমলেও স্বাভাবিক থেকে অনেক দূরে। এই সব কিছু মিলে যে পারিবারিক সামাজিক মানসচাপ তৈরি হয়েছে তা অফিসিয়াল ভাষায় ধরা না পড়লেও রাস্তাঘাটের উত্তেজনায় ধরা দিচ্ছে। স্বাস্থ্যসেবা পাওয়া, সরকারি সেবা নেওয়া, সবখানেই হয়রানি কথাটা মানুষের মুখে মুখে ফিরছে। রাজনীতির মাঠে ফিরে আসি। বর্তমান টেবিলের সবচেয়ে বড় ভুলটা কোথায়? আমার লেখাপড়া বলছে সব সমাধান একসাথে করার বাসনা যখন টেবিলে আসে তখন টেবিলটাই উল্টে যাওয়ার ঝুঁকি বাড়ে। 50 বছর যে কিছু হয়নি বা যা কিছু হয়নি তা 6 মাসে হবে, এই দাবির মধ্যে যে অবাস্তবতা আছে সেটি যত তাড়াতাড়ি মেনে নেওয়া যায় ততই মঙ্গল। আলী রিয়াজের 3 পথের প্রথমটি রাজনৈতিক সমঝোতা এখানে একমাত্র কার্যকর পথ। দ্বিতীয়টির ঝুঁকি দৃঢ় অবস্থান হলো অভ্যুত্থান শব্দটি যদি আস্ফালন হয়ে যায়, আর তৃতীয়টি নিষ্ক্রিয় দেখা, সে তো সোজাসুজি বিপর্যয়। এখানে একটা কৌশলগত সত্য মনে রাখতে হবে। ভোটের নিয়ম নিয়ে শূন্য যোগের খেলা চালালে ভোটই শূন্য হয়ে যেতে পারে। পিআর বনাম ফার্স্ট পাস দ্য পোস্ট, একক কক্ষ বনাম দ্বিকক্ষ, এসব কাঠামোগত সংলাপ চলতেই পারে, চলুক, কিন্তু সম্মতজন আগে ঠিক করতে হবে কি কি বিষয় ভোটের আগেই করে ফেলতে হবে আর কি কি রোডম্যাপে বেঁধে ভোট পরবর্তী প্রথম সেশনের এজেন্ডা করা যাবে। সব এখনই এই মানসিকতা সংলাপকে অনৈকমত্য কমিশনে পরিণত করার সবচেয়ে বড় রেসিপি। একই সাথে নিরাপত্তা আইনের শাসনের সংকেতটা দৃশ্যমান হতে হবে। কুমিল্লায় মাজারে আগুন, ময়মনসিংহে বাউলের জোরপূর্বক চুলদাড়ি কাটা, ঢাকায় পোশাক নিয়ে হেনস্থা, এসব ঘটনায় দ্রুত ও উদাহরণযোগ্য আইনি ব্যবস্থা এখানেই রাষ্ট্রের মনোপলি অফ ভায়োলেন্স বৈধতার প্রমাণ। আজ যারা ভিডিও করে মানব সেবা বলে প্রচার করছে, কাল তারাই নতুন নিয়ম বানাবে। এটা থামাতে না পারলে নির্বাচনের সব প্রতিশ্রুতি কাগজে থাকবে। আন্তর্জাতিক যোগাযোগও মেসেজিং পরিষ্কার হওয়া দরকার। বড় প্রতিনিধি দল, ভ্রমণ সতর্কতা, বিমানবন্দর সংঘর্ষ, এসব নিয়ে প্রশ্ন যখন উঠতেই থাকবে তখন যুক্তি দিয়ে কম, ফল দেখিয়ে বেশি উত্তর দেওয়া যায়। কানাডার অ্যাডভাইজারি বা ইউরোপীয় পার্লামেন্ট ডেলিগেশনের পর্যবেক্ষণের জবাব প্রতিশ্রুতি দিয়ে নয়, ডেলিভারি দিয়ে দিতে হবে। যদি ফেব্রুয়ারি লক্ষ্য হয় তাহলে টাইমলাইন, ন্যায়সঙ্গত প্রশাসনিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা, তিনটাই একসাথে চলমান থাকতে হবে। এখন প্রশ্ন, ভোটের পথে বড় ছবি কি? আমার অবস্থান পরিষ্কার। ভরসা ব্যক্তিতে নয়, ব্যবস্থায়। ব্যক্তির শক্তি যত তেজি হোক, নিয়মের শাসন না থাকলে ভরসা টেকে না। দুর্নীতির রাজনীতি এখানে এসে সিস্টেমকে কামড়ে ধরে। কেউ 50 টাকা, কেউ 50 কোটি, এই তুলনা দিয়ে সবাই করছে। যুক্তি ছড়ালে সমাজের নৈতিক ভিত্তি ভেঙে পড়ে। নির্বাচন মানে শুধু ক্ষমতার পালাবদল নয়, নির্বাচন সিস্টেম রিসেট হলে তবেই তার অর্থ আছে। তাই স্বজনপ্রীতি, আমাদের এলাকায় বেশি বরাদ্দ, এই পুরনো পর্বটা ছুঁড়ে ফেলতে হবে। নতুন রাজনীতি যে দলই হোক, নিজেদের জন্যে বাধ্যতামূলক স্বচ্ছতা প্যাকেজ ঘোষণার দায়িত্ব নিক। যেমন প্রার্থী ব্যয়ের রিয়েল টাইম ডিসক্লোজার, টেন্ডার ট্রান্সপারেন্সি ড্যাশবোর্ড, জেলা বরাদ্দের ওপেন ডাটা, এসব জিনিস ভোটের আগেই ডিজিটাল কমিটমেন্ট হিসেবে চালু করা যায়। এতে অন্তত ভোটারকে বলার মতো সিস্টেমিক কিছু থাকবে। একই সাথে জুলাই চার্টার যে নামেই ডাকা হোক, এটাকে মাল্টি স্টেজ করা জরুরি। স্টেজ 1, প্রাক নির্বাচনী মিনিমাম কনসেনসাস, ভোটের সময় সহিংসতা শূন্য প্রতিশ্রুতি, প্রশাসনিক রদবদল, যেখানে প্রয়োজন সেখানে টার্গেটেড। স্টেজ 2, প্রথম সংসদ সেশনে টেবিলের উপর রিফর্ম বিল, সংসদীয় কমিটি ভিত্তিক ব্যাপক শুনানি। স্টেজ 3, 2 বছরের মধ্যে কনস্টিটিউশনাল পয়েন্টগুলোতে পার্টিসিপেটরি প্রসেস, শুধু এলিট সংলাপ নয়, সিটিজেন জুরি, ইউনিভার্সিটি টাউন হল, ডিজাইন কনসালটেশন। এতে করে এখনই সব চাপটা কমবে আর ভোট পরবর্তী কাজের রোডম্যাপ জোরদার হবে। নারী ও সংখ্যালঘু নিরাপত্তা,
এই দুটো বিষয়ের ভাষা আলাদা করে উচ্চারণ করতে হবে। ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন 2024-এর ডাটা দেখায় ঘরের ভেতরেই নারীর নিরাপত্তা খড়গের নিচে। বাইরে পোশাক নিয়ে হেনস্থা বা থানা ঘেরাও করে জামিনে বরণ, এ সব কিছুর রাজনৈতিক অর্থ আছে। আইনশৃঙ্খলা বাহিনী যদি ভিকটিম ব্লেমিং ইঙ্গিত দেয় তবে বার্তাটা বিপজ্জনক। তাই জিরো টলারেন্স শুধু পোস্টারে নয়, চার্জশিটে দেখা দরকার। আসুন বাস্তবতার দিকে তাকাই। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা শুধু ইচ্ছে দিয়ে হয় না, হয় প্রস্তুতি দিয়ে। ইসির গালা সিল নামলেই মঞ্চ তৈরি হয় না, মঞ্চ তৈরি হয় নিয়ম, নিরাপত্তা, আস্থার সমান্তরাল প্রস্তুতিতে। রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ, বড় কথা কিছুটা থামিয়ে বড় কাজ শুরু করুন। 5টি জিনিসের দ্রুত দৃশ্যমান কনসেনসাস দরকার। 1, সহিংসতা শূন্য ক্যাম্পেইন কোড, জয়েন্ট সাইনেচার। 2, নারী, সংখ্যালঘু মিডিয়া, এই 3 শ্রেণীর নিরাপত্তা গ্যারান্টি ও ফার্স্ট ট্র্যাক প্রসিকিউশন। 3, প্রশাসনিক টার্গেটেড রিশাফল, যেখানে নির্বাচন সম্পৃক্ত অভিযোগ পরীক্ষিত। 4, পর্যবেক্ষক, গণমাধ্যম, সিভিল সোসাইটির অবাধ চলাচল, লিখিত প্রোটোকল। এবং 5, ভোট পরবর্তী ভ্যানকুইস্ট রাইটস, হারা দলের সভা সমাবেশ, রাজনৈতিক অধিকার নিশ্চিতে যৌথ ঘোষণা। এগুলো এখনের কাজ, বাকি রিফর্ম অতপরের রোডম্যাপ। আপনাদের আমার সবার মাথার ভেতর যে দীর্ঘশ্বাসটা জমে আছে তা কোনো বিমূর্ত দর্শন নয়, একেবারে দৈনন্দিন। দ্রব্যমূল্য, কাজের নিরাপত্তাহীনতা, সন্তানের ভবিষ্যৎ, মেডিকেল বিল, এই লিস্ট কেউ দেখে না, কিন্তু প্রতিদিনই আমরা টের পাই। নারীদের ক্ষেত্রে ভেতরের সহিংসতা, বাইরে নৈতিক তারা, দুটোই যখন একসাথে হয় তখন রাষ্ট্রের সবচেয়ে জরুরি কাজটা একটা বাক্যে ধরা যায়: মর্যাদার নিরাপত্তা। এই এক বাক্যেই আইন শৃঙ্খলা, বিচার, রাজনীতি সব কিছুর পরীক্ষাটা ধরা আছে। শেষ কথা, ডুগডুগির শব্দ খোলা হলে নৃত্যের তাল ভাঙে, আর তাল ভাঙলেই ভিড় ছত্রভঙ্গ হয়। রাজনীতির ডুগডুগি বাজুক জোরে, কিন্তু সেটি নিয়মের ঢাকে বাধা না থাকলে জনগণ নাচে না, মুখ ফিরিয়ে নেয়। ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি আস্থার ডেডলাইন। আলী রিয়াজের সতর্ক বার্তায় তাই অন্য কিছু না, এখনই এই টোনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা, এই 3টি উদাহরণ যদি দ্রুত বিচার না পায়, তবে সংলাপ টেবিলের পাণ্ডুলিপি যতই সুন্দর হোক, জনগণের কণ্ঠে তখন একটাই সুর বাঁধবে: ভোট চাই, ভরসা চাই, নিরাপত্তা চাই, এখনই। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।